আচ্ছা, নিউটনের মেকানিক্সে তোমার হইতেছে প্রথমে এই যে টপিকটা আছে সেটা হইতেছে ইনারশিয়া, রাইট? বাংলায় বলে জড়তা। তো জড়তা, হুম, জড়তা নিয়ে কোনো আইডিয়া আছে? হ্যাঁ। ইনারশিয়া আর হইতেছে লেটস সে ফোর্স এন্ড ফোর্স। জড়তা বলতে হচ্ছে, মানে আমি যদি ইংলিশের ডেফিনেশনে বলি, ইনার্শিয়া হচ্ছে বেসিক্যালি একটা স্টেশনারি অবজেক্টকে যদি আমরা স্টেশনারি রাখতে চাই, হুম। বা স্টেশনারি বডি ওয়ান্টস টু বি স্টেশনারি, আচ্ছা, or হ্যাঁ ঠিক object আছে। in motion wants to be in motion unless a force or something external is applied on it. হ্যাঁ আচ্ছা, এটা So সিঙ্গেল the ওয়ার্ডে inertia. তুমি তুমি হইতেছে এটা বলতে পারো যে হইতেছে স্টেট প্রিজার্ভ করতে চাই, তাই তো? ওকে, অল অবজেক্ট Yeah. ওয়ান্টস হ্যাঁ। টু প্রিজার্ভ দেয়ার স্টেট। সো এটা যদি স্টেশনারিতে থাকে, সেই স্টেশনারিতে থাকতে চাবে। Yeah, well, once কেউ to যদি হইতেছে let's say, ভি ভেলোসিটিতে, so it will remain in হ্যাঁ stationary. হ্যাঁ, Yeah. কেউ আর যদি ভি ভেলোসিটিতে তোমার হইতেছে মুভ করে, সে হইতেছে ভি ভেলোসিটিতে মুভ করতে থাকবে আর কি, স্টেশনারি হওয়ার তার ইচ্ছা নাই আর কি। তো এটা বাসে বসে বা গাড়িতে বসে এটা বোঝা যায়। হঠাৎ করে ব্রেক করলে বা হঠাৎ করে অ্যাসিলারেট করলে, হঠাৎ করে ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে পড়ি, yeah. হঠাৎ করে অ্যাসিলারেট করলে সিট পিঠের সাথে লেগে যায় আর কি, এরকম বলা যায়। সো এই ফোর্স আর ইনার্শিয়ার সাথে রিলেশন তাইলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে একটা রিলেশন আছে। Yes. সো এই যে ইনার্শিয়ার চেঞ্জটা ঘটায় যে কোয়ান্টিটিটা, Mm. সেটাই হইতেছে ফোর্স। ভাই লিখে নেই, একবারই লিখি, পরে নোট করতে টাইম লাগে। হুম, শিওর। এখন আচ্ছা, যেটা বলতেছিলাম, ফোর ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে প্রথমে রাখছি গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে রাখছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দেন হইতেছে তোমার আরো দুইটা ফোর্স আছে, একটা হইতেছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর একটা হইতেছে উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক উইক। আছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। তো এখন এগুলা এদের নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা একটা কাজ করি, কাজটা হইতেছে লেটস সে তুমি তাদের হইতেছে ইয়া করতে চাইতেছো, একটা টেবিল বানাইতে চাইতেছো, ঠিক আছে? তো টেবিলে এখানে বানিয়ে ফেলবে কি পার্টিকেল এক্সচেঞ্জার আর কি। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স, দুইটা ম্যাস আছে এরকম অবজেক্ট যদি আর ডিস্টেন্স দূরে রাখা হয়, তাহলে তাদের মাঝখানে যে ফোর্স সেটাই হইতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, অল, তাইলে এটা ইন্টারেকশন দেখায় কে? অল অবজেক্ট, অল ম্যাটার। আচ্ছা, এটার রেঞ্জ কি? এটার রেঞ্জ হইতেছে ইনফিনিটি, মানে ইনফাইনাইট ডিস্টেন্স জুড়ে যদি দুটো অবজেক্ট থাকে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ, সরি গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে। স্ট্রেংথ অনেক কম হইতে পারে। রিলেটিভ স্ট্রেংথ যদি আমরা এটাকে 1 বলি, তাহলে পরবর্তীতে গিয়ে দেখবো যে বাকিগুলো আর কি ভেরিয়েশন হইতেছে। এক্সচেঞ্জ কিন্তু পার্টিকেল, এটা, আচ্ছা ভাই, এটা কি বুঝলাম না, গ্র্যাভিটন। মানে প্রথমটা বুঝি নাই, এই যে এটা কি ইন্টারঅ্যাকশন, হ্যাঁ, ইন্টারেকশন। মানে জিনিসটা কি, মানে আমি একটু বুঝতে চাইতেছি, মানে এটা ইন্টারেকশন মানে এখানে হইতেছে কোন পার্টিকেলগুলো ইন্টারেকশন দেখাইতেছে আর কি, মানে কোন জিনিস ইন্টারেকশন দেখায় আর কি। লেটস সে আচ্ছা। ম্যাটার আছে, মানে ম্যাসিভ অবজেক্ট, তারপরে হইতেছে পার্টিকেল যেগুলার হইতেছে চার্জ আছে, যেটা দেখবো ইলেকট্রোম্যাগনেটিক যেটা হইতেছে চার্জ আছে, তাই না? সো পার্টিকেল উইথ চার্জ, পার্টিকেল উইথ চার্জ, হুম। যে কোনো ধরো চার্জ দুইটা ইন্টারেকশন কেমন হয়, কেমন হয় আর কি। তো এখানে এটা আগে বলছিলাম এটা M1 M2, সিমিলারলি এরকম আর একটা সিস্টেম আছে Q1 Q2, দুইটা এরকম চার্জ,
তারা হইতেছে আর ডিস্টেন্স দূরে আছে, তো তাদের মাঝখানের ফোর্সটা হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, লেটস সে চার্জ দুইটা স্টেশনারি, তখন হইতেছে ইলেকট্রিক ফোর্স, চার্জ দুইটা মুভ করতেছে তখন হইতেছে ম্যাগনেটিক ফোর্স। তো দুইটা কম্বাইন করে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্স আর কি। যেটা ম্যাগনেটিক ফোর্স সেটাই হইতেছে ইলেকট্রিক ফোর্স। এটা দেখাইছিল হইতেছে ম্যাক্সওয়েল নামে একজন ফিজিসিস্ট, ম্যাথমেটিক্যালি সে প্রুফ করে দেখাইছিল দুইটা আসলে একই জিনিস, একটা হইতেছে আর একটা রিয়া। ওকে, দুইটা দুইটা যে একই জিনিস এটা উনি ম্যাথমেটিক্যালি দেখাইছে, পরবর্তীতে এটার উপর বেস করে আইনস্টাইন হইতেছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিছে আর কি। ওইদিকে আমরা না যাই। এখন এটার রেঞ্জ সিমিলারলি এটারও অসীম। ওকে, এখন ঘটনা হইতেছে এটার রিলেটিভ স্ট্রেংথটা কত হবে, এটার রিলেটিভ স্ট্রেংথ হবে হইতেছে 10⁻36 রেঞ্জের। ঠিক আছে, 10⁻36। যদি গ্র্যাভিটেশনাল ওয়েভ যদি হইতেছে 1 হয় তাহলে এটা 10⁻36, অনেক ওয়ে 10⁻38ও থাকে, আই গেস 37 এরকম টাইপের কোনো ভ্যালুও থাকে। এখন এর পরে হইতেছে স্ট্রং নিউক্লিয়াস। আচ্ছা, এই যে আগের এক্সচেঞ্জ পার্টিকেলটা হইতেছে যেটা ছিল গ্র্যাভিটন এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, গ্র্যাভিটন। আচ্ছা, আর এইখানে হইতেছে যখন দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে ইন্টারাকশন হয়, প্লাস কিউ, এটা হইতেছে লেটস সে এটারও তোমার প্লাস হইতেছে, এটা কিউ ওয়ান ছিল, এটা কিউ টু, প্লাস আর মাইনাস জানি না, লেটস সে তাদের প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে আর কি, প্লাস প্লাসের সাথে ইন্টারাকশন করতে পারে, মাইনাস মাইনাস। তো এইখানে চার্জ, হ্যাঁ, চার্জ যখন ইন্টারাকশন করে তখন তাদের মধ্যে একটা ফোর্স কাজ করতেছে। তো ফোর্স কাজ করা মানে চার্জ অ্যাক্সিলারেট হবে, চার্জ অ্যাক্সিলারেট হওয়া মানে হইতেছে সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে আমরা যে পার্টিকেল দ্বারা প্রকাশ করি, যে পার্টিকেলের ওয়েতে রিপ্রেজেন্ট করি সেটাকে বলি ফোটন। ঠিক আছে, লাইট পার্টিকেলের নাম হইতেছে লাইট পার্টিকেল, কোয়ান্টাম লাইট পার্টিকেল আর কি, সেটাকে বলি হইতেছে ফোটন। এগুলো এমসিকিউতে তো দেখি অনেক আসে, ওই যে লাইটের বদলে আমরা এখানে ইএম বলি আর কি, ইএম ওয়েভ পার্টিকেল আর কি, ইএমটা। ঠিক আছে, এখন হইতেছে এই স্ট্রং যেটা বলতেছিলাম সেটাতে আবার ফিরে যাই। স্ট্রং ইএমটা মানে কি? ইএমটা ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক। আচ্ছা আচ্ছা, ইএমটা হলো মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই যে নিউক্লিয়াসে তোমার কি আছে, নিউক্লিয়াসে তুমি ভাঙলে পাবা নিউট্রন, প্রোটন। ঠিক আছে, এখানে ধরো প্রোটনের পাশে আরেকটা প্রোটন আছে, এখানে আরেকটা নিউট্রন আছে, এরকম এরকম দেখতে পারো তুমি। এখন ঘটনা হইতেছে নিউট্রন হইতেছে চার্জ নিউট্রাল, চার্জ নিউট্রাল। ওকে, সো চার্জ নিউট্রাল, সো নিউট্রনগুলা ধরে নিলাম তারা একটাকে অ্যাট্রাক্ট করে সবাই এক জায়গায় আর কি আছে, কিন্তু প্রোটন তো এক জায়গায় থাকার কথা না, কারণ তাদের মাঝখানে একটা ফোর্স কাজ করতেছে। প্রোটনও হইতেছে তোমার, এটার চার্জ হইতেছে +1e, আর আরেকটা প্রোটন সেটারও চার্জ হইতেছে +1e। আমরা জানি ন্যাচারাল ল অনুযায়ী এই প্লাস প্লাসকে হইতেছে রিপেল করে, বিকর্ষণ করে। সো তারা কখনোই এক জায়গায় আবদ্ধ হয়ে থাকার কথা না, টোটাল সিস্টেমটা ব্রেকডাউন করে সবাই চারিদিকে ছড়াই যাওয়ার কথা। সো ছড়াই যে ফোর্সের জন্য যাইতেছে না, মানে যে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা আছে এই ফোর্সটাকে ওভারকাম করে ধরে রাখছে যে ফোর্সটা, সেটাই হইতেছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই কথাগুলা অনেকজনের কাছ থেকে এর আগে শুনছো আই গেস। তো এই যেটা বললাম সেটাই হইতেছে আর কি কাহিনী। এখন এই যে তোমার স্ট্রং যে ফোর্সটা দেখায়, এটা কার কার মধ্যে হয়, এটা হইতেছে আমরা ফার্স্ট অফ অল দেখলাম প্রোটনের মধ্যে এটা হইতেছে কাজ করে, কিন্তু শুধু প্রোটনে এই ফোর্সটা সীমাবদ্ধ না, এটা হইতেছে নিউট্রনের ওপরও কাজ করে। তো নিউট্রন নিউট্রাল হওয়া সত্ত্বেও তার উপরও কাজ করে, এটা মাথায় রেখো। ঠিক আছে, নিউট্রন নিউট্রাল হওয়া সত্ত্বেও, নিউট্রনের তো চার্জ নিউট্রাল, সেটা হওয়া সত্ত্বেও তার উপরে স্ট্রং ফোর্স কাজ করে। ওকে, আচ্ছা, সো প্রোটনস আর নিউট্রনস। এখন এদের রেঞ্জ কতটুকু, এদের রেঞ্জ হইতেছে অ্যাটমিক নিউক্লিয়াসের যে রেডিয়াসের রেঞ্জ, সেই রেঞ্জ পর্যন্ত কাজ করবে, এই রেঞ্জের বাইরে গেলে আর কাজ করবে না।
তো অ্যাটমিক রেডিয়াসের রেঞ্জ ধরা হয় 10⁻15 মিটার। ওকে, আচ্ছা রিলেটিভ স্ট্রেংথ ওই গ্র্যাভিটেশনালের যদি সাথে ধরা হয় এটা সবচাইতে স্ট্রং আর কি, 10⁻38 স্ট্রং ধরি আমরা। ওকে, এটার এক্সচেঞ্জ পার্টিকেল হইতেছে স্ট্রং, যেহেতু ইন্টারাকশন স্ট্রং ইন্টারাকশনে তোমার এক্সচেঞ্জ পার্টিকেলের নাম কি, মেসন, পাই মেসন, হ্যাঁ মেসন, ঠিক আছে। আচ্ছা এভাবে এভাবে থাকলে মনে থাকবে যে মনে আসতেছে। হুম, এখন উইক ইন্টারাকশন, এই যে একটু আগে যে নিউট্রনের কথা বললাম, নিউট্রন চার্জ নিউট্রাল, তো নিউট্রনের ঘটনা হইতেছে নিউট্রনকে অনেকে এভাবে হাইপোথাইজ করছে, যদিও প্রুভ হয় নাই, হাইপোথাইজ করছে আর কি, যে এটা হইতেছে একটা প্রোটন, প্রোটনের চারপাশে হইতেছে এই ইলেকট্রনের ক্লাউড আছে, মানে একই সাথে টোটাল জিনিসটা মিলে যেটা তৈরি হয়েছে সেটা হইতেছে নিউট্রন। ঠিক আছে, তো এইটাকে হইতেছে পাই, তোমার পাই ক্লাউড আর কি, পাই ইলেকট্রন, ইলেকট্রিক নেগেটিভ আর কি, এই যে পার্টিকেল দ্বারা আবদ্ধ হয়ে আছে এটাকে বলা হইতেছে মাইনাস পাই আর কি, পাই মাইনাস। তো এই পাইয়ের হইতেছে চার্জ মাইনাস, তো এটার প্লাস পি আর এটার মাইনাস পাই মিলে হইতেছে, দেখো দুইটা নিউট্রাল হয়ে গেছে, নিউট্রন পেয়ে গেছে। এখন যে ঘটনাটা ঘটে সেটা হইতেছে এই নিউট্রন একটা ভেঙে যায়, নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে নিউট্রন ভেঙে যায়, একটা নিউট্রন ভেঙে তোমার হইতেছে প্রোটন, একটা হইতেছে ইলেকট্রন, আর এটা হইতেছে এই যে যে পার্টিকেলটা আর কি বের হয় সেটা হইতেছে তোমার বোজন আর কি বলা যাইতে পারে, ডাব্লু বোজন অথবা জেড বোজন, ডাব্লু আর জেড বোজন, ঠিক আছে। এদের আবার প্লাস মাইনাস আছে, এই জিনিসটাকে বলা হয় হইতেছে বিটা ডিকে, ঠিক আছে। যে ইলেকট্রনটা বেরোইলো, ইলেকট্রনটা বেরোইলো, এই ইলেকট্রনটা যখন হাই এনার্জিতে থাকে তখন সেটাকে বলা হয় বিটা পার্টিকেল। সো হাই ভেলোসিটির বিটা পার্টিকেলটাই হইতেছে, সরি হাই ভেলোসিটির ইলেকট্রনকে, ইলেকট্রন হ্যাঁ, উইথ হাই কাইনেটিক এনার্জি, হাই এনার্জি আর হাই কাইনেটিক এনার্জি একই কথা, কাইনেটিক এনার্জি, এটাকে বলি আমরা হইতেছে বিটা পার্টিকেল, পার্টিকেল। সো এটা হইতেছে বিটা মাইনাস, আর ইলেকট্রনের অপোজিট যে পার্টিকেল, অ্যান্টি পার্টিকেল, অ্যান্টি ম্যাটার, সেটাকে বলে হইতেছে পজিট্রন, এটাকে প্লাস দিয়ে লেখা হয়। আচ্ছা ভাই, আলফা পার্টিকেল তাহলে কি স্ট্রং না এমনি? আলফা পার্টিকেল তো হিলিয়াম নিউক্লিয়াস, আমরা তো মানে ফান্ডামেন্টাল হিলিয়াম। পার্টিকেল নিয়ে কথা বলতেছি। হিলিয়াম নিউক্লিয়াস তো আচ্ছা সে আর কি বড় সাইজ, অনেক বড় ইলেকট্রন কম্পেয়ার টু আচ্ছা আচ্ছা। ইলেকট্রন, তো এটা এটার আলোচনার মধ্যে নেই। আচ্ছা, পজিটিভটা কি পার্টিকেল? পজিটিভটা হইতেছে পজিটিভটা পজিট্রন, পজিট্রন। পজিট্রন, ঠিক আছে। এটা এটা হইতেছে বিটা প্লাস ডিকে দিবে আর কি, বিটা প্লাস হ্যাঁ। পার্টিকেল, ঠিক আছে। এটা নিউক্লিয়ার যখন এই রিয়াকশন চ্যাপ্টারটা পড়বা ওই তখন আর একটু ক্লিয়ার হইতে পারে। তো যাই হোক, এইখানে তোমার এক্সচেঞ্জ যাদের মধ্যে কাজ করে সেটা হইতেছে যে টাইপের পার্টিকেলগুলো এই রিয়াকশন থাকে সেটাকে বলে লেপটন। লেপটন কারা কারা? স্ট্যান্ডার্ড মডেলে হয়তো যদি কোনো সময় সুযোগ হয় আর কি তাইলে যাব। আচ্ছা, এইটা 10⁻18 মিটার রেঞ্জে হইতেছে কাজ করে। দেখো নিউক্লিয়ার রেডিয়াসের থেকে একটু বেশি রেঞ্জে হ্যাঁ। কাজ করে, 3 গুণ বেশি রেডিয়াস রেঞ্জে কাজ করে আর কি। আর এটার স্ট্রেংথ হইতেছে 10⁻25, এইটার এক্সচেঞ্জ পার্টিকেল হইতেছে তোমার ডাব্লু জেড বোজন, ডাব্লু জেড বোজন, ওই যে বোস ঢাকা ভার্সিটির ছিল সত্যেন বোস, তার নাম অনুসারে হয়েছে বোজন, তাকে সম্মানার্থে এই পার্টিকেল, সত্যেন্দ্রনাথ বোস, যে ওই যে হ্যাঁ সায়েন্টিস্ট। হুম। তো এখন তাহলে এইটা নিয়ে আর কোনো কথা না বলি, একটা জিনিস বলা যায় সেটা হইতেছে তোমার এই ঘটনা হইতেছে এই ফোর্সগুলা ফিজিসিস্টরা বলে যে আলটিমেটলি হইতেছে তারা একটা ফোর্সে রূপান্তর হবে। সো যেমন আগে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্স হইতেছে আলাদা আলাদাভাবে ধরা হইতো, বাট ম্যাক্সওয়েল যেরকম তোমার হইতেছে ইউনিফাই করে ইলেকট্রোম্যাগনেটিক বলছে, তো এখন এই উইক ফোর্স আর আর হইতেছে ইএম ফোর্স, এই দুইটা কম্বাইন করে ইলেকট্রো উইক ফোর্স হইতেছে
থিওরি আসছে আর কি, উইক ফোর্স। এই কাজটা করছে হইতেছে ওই আইসিটিপি, যার নামের সম্মানার্থে তৈরি করা হয়েছে, প্রফেসর আব্দুস সালাম, ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স। উনি তৈরি করছিল আর কি ইটালির সরকারের সহযোগিতায়। তো উনি করছে পাকিস্তানি ফিজিসিস্ট আর কি, আর হইতেছে তোমার স্টিফেন ওয়াইনবার্গ নামে আরেকজন ফিজিসিস্ট। তো এই দুইজন স্টিফেন মিলে, ওয়াইনবার্গ। হ্যাঁ এই হ্যাঁ, দুইজন নাম মিলে শুনেছি। হইতেছে আর কি দুইজনের কন্ট্রিবিউশনে তোমার এটা আর কি দুইটা কম্বাইন করে ইলেকট্রোউইক ফোর্স, ইলেকট্রোউইক ফোর্স থিওরি। ওকে, সো এটাকে ম্যাথমেটিক্যালি দেখানো যায় যে এফ যদি এক্সটার্নাল, ইএক্সটি দিয়ে বোঝাইতে এক্সটার্নাল যদি 0 হয়, ইফ যদি, তাহলে আমরা এখান থেকে বলবো যে অবজেক্টের মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না। ওকে, ডেল্টা পি 0। হ্যাঁ, তো এখান থেকে আমরা বলতেছি পি মিনস হইতেছে মোমেন্টাম। মোমেন্টাম কি জিনিস? মোমেন্টাম হইতেছে ম্যাস আর পার্টিকেলের, ম্যাস আর ওই ভেলোসিটির পার্টিকেলের ভেলোসিটির হইতেছে প্রোডাক্ট। গুণফল। সো মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি বিকজ অফ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। অবভিয়াসলি এফ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখান থেকে যে জিনিসটা ইমপ্লাই হলো, অবজেক্টের উপর এফ নেট যদি 0 হয় বা এফ এক্সটার্নাল নেট ফোর্স যদি 0 হয়, দেন ওই পার্টিকেলের মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না। সেকেন্ড ল ম্যাথমেটিক্যালি যদি লিখি, আমি ম্যাথমেটিক্যালি লিখে দিতেছি, তুমি এটা আর কি এটারে কি করবা, ইংলিশ আর কি করে ফেলতে পারবা। বাংলা হইলে কইতাম বাংলা করে ফেলতে ওকে, পারবা। ঠিক আছে, তো এখন অসুবিধা নেই। এখন হ্যাঁ, এখন যদি এফ এক্সটার্নাল ধরো আছে, ঠিক আছে, এফ এক্সটার্নালটা আছে, তাইলে এখন কি ঘটনা ঘটবে? নন জিরো আর কি, এফ এক্সটার্নাল নন জিরো, তাহলে ওই পার্টিকেলের মোমেন্টামের একটা চেঞ্জ হবে, তাই না? সো সেই মোমেন্টামের চেঞ্জটা হবে কতটুকু পরিমাণ? সো ডিপি বাই ডিটি দিয়ে আমরা বোঝাইতেছি চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন, ডিটি দ্বারা কি বলে? চেঞ্জ ইন মোমেন্টাম। হ্যাঁ হ্যাঁ, মোমেন্টাম। ওকে, সো ডিপি ডিডিটি অফ পি, যেই জিনিসটার আর কি প্রপোর্শনাল হবে, প্রপোর্শনাল টু এই এফ, এফ এর প্রপোর্শনাল হবে, এফ এক্সটার্নাল এর প্রপোর্শনাল। বোঝা গেল? হুম, আচ্ছা, সো এখন তাইলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যদি উঠায় দিয়া লিখতে চাই, তাইলে একটা কনস্ট্যান্ট হইতেছে আনা যায়, পরে গিয়া দেখবো যে সেই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি 1 হয় আর কি। ঠিক আছে, ডিপি এফ, আচ্ছা এফ এক্সটার্নাল বারবার না লিখে আমরা এফ লিখি শুধু। আচ্ছা, এখানে যে কনস্ট্যান্টটা নেওয়া যায়, তাই কনস্ট্যান্টের ভ্যালু আলটিমেটলি দেখবো 1 হয়। তো এখন ঘটনা হইতেছে ডিপি ডিটি কি জিনিস, ডিডিটি অফ পি এটা কি জিনিস? এটা হইতেছে ডিডিটি অফ এম টাইমস ভি। সো এম তো কনস্ট্যান্ট একটা জিনিস, এটাকে সামনে নিয়ে যাই নাম্বার একটা, জাস্ট ডিডিটি অফ ভি। সো এম ডিভি ওভার ডিটি, এই জিনিসটাকে আমরা ডিভি ওভার ডিটি এই জিনিসটাকে আমরা পরিচিত মনে হইতেছে। এই ডিভি ওভার ডিটিকে আমরা বলি অ্যাসিলারেশন। সো অ্যাসিলারেশন হইতেছে ডিভি ওভার, হ্যাঁ, ঠিক আছে, এটা জানো। সো দেখো, এটা কিন্তু তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলাস করে পাইছো, এটা কোনো সূত্র না, এটা সূত্র না। মানে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে হ্যাঁ, এটা পাইছি সেটা ডিফারেন্সিয়েশন করে বলতে। পাইছো। সো এই এটার ভ্যালু যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এম এ ইজ ইকাল টু এফ হয়, কারণ কে এর ভ্যালু হইতেছে 1। এখান থেকেই হ্যাঁ, সেই ফেমাস সূত্র আসছে ফিজিক্যাল টু এম এ। ভেক্টর ওকে, এই ওই একটা এখন সূত্র দিয়েই, ডিফারেন্সিয়েশন পারি দেখে বুঝতেছি। হ্যাঁ এই একটা শুরুতে সূত্র বুঝতাম না। দিয়েই হইতেছে সব তোমার এই ফোর্স রিলেটেড প্রবলেম, মেকানিক্স রিলেটেড প্রবলেম সব সলভ করা যায়। সো এফ নেট ইজ ইকাল টু এম এ নেট। ঠিক আছে, এফ এর উপরে ভেক্টর সাইন দিয়ে দাও, এর উপরে ভেক্টর সাইন দিয়ে দাও, এফ নেট ইজ ইকাল টু এম এ নেট। বুঝছি। এটার অ্যাপ্লিকেশন একটু এক পরে দেখবো, সেকেন্ড। উঠাইতেছো। হ্যাঁ, মানে আমি লিখছি আর কি, বাট আরেকবার একটু লাগবে।
হ্যাঁ, এফ নেট বলতে বোঝাইতেছে একটা অবজেক্টের উপর অনেকগুলা ফোর্স তো একই সাথে কাজ করতেছে। ওকে, হ্যাঁ এরকম কাজ করতে পারে F1 F2। সো এদের এদের তাইলে কি ঘটনা ঘটবে F3, এদের হইতেছে ভেক্টর সাম করা লাগবে জাস্ট। সো এফ নেট মানে এই যতগুলা ফোর্স আছে তাদের হইতেছে ভেক্টর সাম। ঠিকই একই ওয়েতে অ্যাসিলারেশন, মনে করো একটা অবজেক্টের উপর নিচের দিকে জি কাজ করতেছে, উপরের দিকে সে অ্যাসিলারেটেড হইতেছে। সো আমরা তাইলে এ নেট লিখবো, উপরের দিকেও একটা ফোর্সের জন্য তার হইতেছে অ্যাসিলারেশন দিতে, তখন এ নেট লিখবো হইতেছে এই উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে নিচের দিকে নেগেটিভ ধরলে জিনিসটা এরকম। ঠিক আছে, যেমন হইতেছে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, একটা লিফট হইতেছে লেটস সে উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড ভাই, অ্যাসিলারেশনে। তুমি ক্লাসগুলো রেকর্ড করো না? রেকর্ড হইতেছে না না, স্ট্রিম। আমার একটা ফ্রেন্ড হচ্ছে, মানে আমার সাথেই পড়ে সায়েন্সের নিয়বত, তো সে হচ্ছে তোমার লেকচার গুলা দেখে। তো বেসিক্যালি ও হচ্ছে ওর টেস্টের রেজাল্ট আজকে দিয়েছে। হুম তো ও হচ্ছে রিভিশন আগেই শুরু করছিল, কিন্তু এতদিন তো ওই যে টেস্টের রেজাল্টের একটা প্যানিক। তো সো হুম, সে তোমার ভিডিও দেখে, তো এই জন্য আমি আর কি জিজ্ঞেস করলাম যে মানে এখন রেকর্ড করতেছো কিনা। মোস্ট প্রবাবলি, মোস্ট লাইকলি। আচ্ছা, না একটু দিলে ভালোই তো, মানে সেও দেখে, তো এখন আমরা একসাথেই পড়ি, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো একটা অবজেক্ট, কি জানি বলতেছিলাম, অবজেক্ট না লিফট। হ্যাঁ, এই লিফটটা 2 মিটার পার সেকেন্ড অ্যাসিলারেশনের উপরের দিকে এক্সেলারেট। যাইতেছে। হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে যে অবজেক্ট আছে একটা ম্যাস, লেটসে ইয়েস, তার এম ম্যাস। এম। 5 কেজি বলা যাইতে পারে। তো এখানে তুমি ধরে রাখছো, এই ধরো এটা তুমি অবজেক্টটা ধরে রাখছো, তাহলে তুমি কতটুকু এই অবজেক্টের ওয়েট ফিল করবা, অথবা তুমি ধরে রাখছো এটা না বলে আমরা বলি যে এখানে একটা ওয়েট মিটার আছে। ঠিক আছে, একটা ওয়েট মিটার আছে। এই ওয়েট মিটারে এখানে একটা স্ক্রিন আছে, স্ক্রিনে কত নিউটন শো করবে। ঠিক আছে, স্ক্রিনে কত নিউটন শো করবে, এটা হচ্ছে কোশ্চেন। বুঝতে পারছি। আচ্ছা দেখো এখানে হ্যাঁ, বলো। এই যে লিফটার প্রবলেমে যাওয়ার আগে আমরা একটা হইতেছে বেসিক প্রবলেম সলভ করি। এখানে ধরো একটা তোমার সারফেস আছে, ঠিক আছে, এই তোমার ফ্লোর আর কি। তো এখানে তুমি একটা অবজেক্ট হইতেছে রেখে দিছো। ওকে, অবজেক্টের এম ম্যাস হইতেছে এম। এখন ঘটনা হইতেছে এই অবজেক্টটা, এই যেহেতু আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, তার জন্য হইতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা নিচের দিকে ফিল করবে, সেটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করে নর্মালি, বা এফ সাব জি দিয়েও প্রকাশ করে অনেক জায়গায়। ঠিক আছে, এই জিনিসটার নাম দেয় হইতেছে ওয়েট। এখন ঘটনা হইতেছে এই সারফেস ঠিক একই পরিমাণ ফোর্স উপরের দিকে ফিরাই দিবে। যদি না দেয় তাহলে সারফেস ভেঙে, মানে তুমি হইতেছে ধরো ফ্লোরের উপর বসে আছো, ফ্লোর ভেঙে নিচে পড়ে যাওয়ার কথা, যদি ফ্লোর ঠিক একই পরিমাণ ফোর্স উপরের দিকে ফেরাই না দেয় আর কি, সেই ফোর্সটাকে হইতেছে নর্মাল ফোর্স বলে, এফ সাব এন, এটা দিয়ে প্রকাশ করা হয়। আমাদের বাংলাদেশি বই পুস্তকগুলোতে এটাকে বড় আর দিয়ে প্রকাশ করে, যে এটা হইতেছে আমি আই গেস অ্যাভয়েড করতে বলি। সো এফ সাব এন হইতেছে নর্মাল ফোর্স। সো একটু আগে যে সূত্রটা বলছিলাম, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ বা এম এ নেট, একই কথা। তো এই সূত্রের এখন হইতেছে এই জায়গায় প্রয়োগটা দেখবো আমরা। তো একটু আগে যে লিখছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, সেটা কই থেকে আসে, এই প্রয়োগের মাধ্যমে সেই জায়গায় আর কি দেখাতে পারবো। কই গেল? হ্যাঁ, আছি। আচ্ছা আচ্ছা আছি আচ্ছা, ভাই। হ্যাঁ আছি। ঠিক আছে। আচ্ছা, বেশিক্ষণ পড়াইতে পারবো না বুঝছো, 10 থেকে 15 মিনিট হয়তো। ওকে, দেখো আচ্ছা এই, আচ্ছা, সমস্যা নাই, আমার বাসায়ও গেস্ট আছে হঠাৎ করে। হুম হুম, বুঝতে পারছি। তো এখন এই অবজেক্টের ওপর ফোর্স কে কে আছে আমাকে বলো তো, নিচের দিকে যারা আছে তাদের একটু পরে দেখি, উপরের দিকে কি আছে, উপরের দিকে এফ এন আছে।
তো এফএন উপরের দিকে আছে এই জন্য পজিটিভ, নিচের দিকে কে আছে, নিচের দিকে ডাব্লু আছে এই জন্য সেটা নেগেটিভ। এখন এই অবজেক্টটা কি মুভ করতেছে উপরে নিচে, অ্যাসিলারেট করতেছে? এই অবজেক্টটা স্টেশনারি না? স্টেশনারি। সো যদি ইয়েস, স্টেশনারি হয় ইয়েস। তাহলে তার কোনো অ্যাসিলারেশন নেই, সো জিরো। সো আমরা যে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এফ হ্যাঁ, নেট ইজ ইকুয়াল টু এম এ নেট বা এম এ, একই কথা। 65 কম হইছে। সো আমাদের এনডিসি তার মধ্যে 100 জনের খবর পাইছি, বইটা চান্স পাইছি। হ্যাঁ স্বাভাবিক আর কি। সেই তো এফ এন, এফ এন এর মতোই থাক। যে ফয়জুনেসা থেকে মানে স্কুল থেকে পাইছে, বুঝছো? ও আমাকে ওটা বলতেছিল। তাই? সরি, খেয়াল মানে আমি, হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে তো পারছি স্কুল তুমি অনেক থেকেও পাইছে এক্সাইটেড। তো। হ্যাঁ আমি আমার শেষ করে, কাজিন, তোমার কাজিনও পাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কাজিন কোন কলেজে না, আমার পড়তো? কাজিনের কালকে ডেন্টাল, ডেন্টাল ও আচ্ছা, ডেন্টাল। কুমিল্লা ভিক্টোরিয়া। কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়ছে। হ্যাঁ, কালকে ওর ডেন্টাল, ও মেডিকেল অ্যাসপিরেন্ট তো। হুম হুম, বুঝতে পারছি। ঠিক আছে, কংগ্রেচুলেশন। আচ্ছা এখন আমরা এই 10 মিনিটে শেষ করে দিই, আমারও নিচেরও পরীক্ষা তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, হ্যাঁ হ্যাঁ, শেষ ওকে, করে। সো এই অংশটা কি বুঝছো? এফ নেট এম এ থেকে এফ এন মাইনাস ডাব্লিউ ইজিক্যাল টু জিরো। দেখো উপরের দিকে এফ হ্যাঁ এন, নিচের দিকে ডাব্লু, আর কোনো অ্যাসিলারেশন নাই, তাহলে জিরো। দেন দেন এখান থেকে আমরা বলতেছি যে এই এফ এন ইজিক্যাল টু ডাব্লু, তাহলে একটা অবজেক্টের যে ওয়েট ঠিক একই পরিমাণ তোমার হইতেছে সারফেস নর্মাল উপরের দিকে আর কি তৈরি হয়। ওকে, হুম এখন হইতেছে তারপরের এক্সাম্পলে চলে যাই। যে তারপরের এক্সাম্পল বলছিলাম যে একটা লিফট 2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাইতেছে, 2 মিটার পার। ভাই ভালো কথা। এফ নেট ডাব্লিউ সমান কি? এফ নেট ডাব্লিউ সমান কেন? এটা ওই যে ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন দেখে। না এই যে প্রুফ করে দিলাম তো, এই যে না এফ না, এফ নেট ওইটাই জিজ্ঞেস এম এর করতেছি যে সমান কেন? ডাব্লিউ সমান যে মানে ওয়েটের সমান। হ্যাঁ এই যে হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ নিচের হ্যাঁ দিকে হ্যাঁ, কাজ এফ নেট করতেছে এম এর সমান ডাব্লু, কেন, উপরের এটাই দিকে আমার এফ এন। কোশ্চেন। তো টোটাল এফ নেট মানে কি? হ্যাঁ, সাম অফ টোটাল ফোর্স এফ না? এন, হ্যাঁ সো এফ নেট মানে হইতেছে সাম অফ অল ফোর্স। হ্যাঁ, সাম অফ টোটাল ফোর্স। হ্যাঁ ওটাই আর কি এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখন এই পরের এক্সাম্পলটা দেখো যে একটা অবজেক্ট এইখানে আছে, এটা হইতেছে লিফট, লিফট হইতেছে 2 ms ইনভার্স 2 অ্যাসেলারেশনে উপরের দিকে যাইতেছে। ওকে, এখন আমাকে বলো যে এই নর্মাল কত হবে আর কি, হুম, ওইটাই তো তোমার হইতেছে ওয়েট মিটারে দেখাবে। এখানে যদি একটা ওয়েট মিটার থাকতো, এই ওয়েট মিটারে দেখাইতে হইতেছে এই ডাব্লু, মানে হইতেছে এমজি। ওকে, আচ্ছা এখন এখানেও সিমিলারলি আমরা অ্যাপ্লাই করি। এখানে একটা ওয়েট মিটার আছে, ওয়েট মিটারে কত দেখাবে এটা জানতে চাইতেছি। সো নিচের দিকে ধরে নাও ডাব্লু কাজ করতেছে, উপরের দিকে হইতেছে এফ এন কাজ করতেছে, আর উপরের দিকে অবজেক্টটা হইতেছে অ্যাসেলারেট করতেছে। ঠিক আছে, সো তুমি অ্যাসেলারেশনের ভ্যালু তাহলে হইতেছে 2 ms ইনভার্স 2। সো এফ নেট ইজ ইকাল টু এম এ নেট আর কি, এরকম বলা যায়। সো এখান থেকে তুমি লিখবা হইতেছে এফ নেট কে কে আছে এখানে, সিমিলারলি এফ এন উপরের দিকে আছে আর ডাব্লু নিচের দিকে আছে, অবজেক্ট হইতেছে অ্যাসিলারেট করতেছে। ওকে, সো অ্যাসিলারেট করতেছে তার মানে কি এম, অ্যাসিলারেশনটা কোন দিকে? উপরের দিকে, সো এ হইতেছে তাহলে পজিটিভ। বোঝা গেল? উপরের দিকে। হ্যাঁ, সো উপরের দিকে হইলে পজিটিভ, অ্যাসিলারেশন নিচের দিকে করলে হুম, তখন নেগেটিভ ভ্যালু বসাইতে হবে এখানে। তো এফ এন এর ভ্যালুটাই হইতেছে তোমার ওয়েট মিটারের ভ্যালু, একটু আগে যেটা বলতেছিলাম এগুলা এফ এন কি এ। কে, এগুলা কি কেস ওয়াইজ? হ্যাঁ এগুলো কেস ওয়াইজ আর কি ভাই দেখাইতেছি। এগুলা কি কেস ওয়াইজ? আচ্ছা আচ্ছা। ওকে, সারফেস নর্মাল একটা সারফেস যতটুকু ফোর্স ফিরাই দিতেছে সেটাই তো হইতেছে তোমার ওয়েট মিটারে দেখাবে। তো সেই এফ এনটা আমরা যদি হিসাব হ্যাঁ, করি তাহলে হবে এম এ প্লাস ডাব্লু। তো এম এর ভ্যালু হইতেছে এম এ, ডাব্লু এর ভ্যালু হইতেছে এম জি, যেহেতু তোমার এই ডাব্লু মানে এম জি জানো তো। আচ্ছা, দেন তুমি এখানে এম যদি কমন নাও তাহলে এ প্লাস জি।
সো ওয়েট মিটারে যে ভ্যালুটা দেখাবে অবজেক্টের ম্যাস যদি 5 কেজি হতো, অ্যাসিলারেশন 2 যদি হতো, আর জি যদি 9.8 হতো, দেন এখান থেকে আমরা বলতাম 5, আর 9.8কে তুমি 10 এর কাছাকাছি ধরলে এটা 12 হয়। তো এটা অবভিয়াসলি বুঝতেছো 60 নিউটন। সো ওয়েট মিটারে অ্যাপ্রক্সিমেটলি 60 নিউটন দেখাবে। ওকে, আর থার্ড ল হইতেছে কালকে পড়াবো। আজকে একটু উপরে উঠাবা, একটু হ্যাঁ উপরে উঠাও তো, হ্যাঁ একটু উপরে উঠাও তো, লেখাটা বাকি। হ্যাঁ ওকে। এটা নিয়ে একটু তুমি হইতেছে আরো চিন্তা করে আর কি। এম এ আর পরামানিক স্যারের হইতেছে আমি ওই যে ইয়াতে আরেকটা ওই যে হ্যাঁ চ্যাট জিপিটিতে ওই যে কয়েকটা ম্যাথ সার্চ দিলে আইসা পড়ো অনেকগুলা ডিটেলস, ওইগুলা থেকে করতে পারবো। হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে ইয়া স্যারের বই আছে না, তপন স্যারের বইয়ে ভুল আছে এই চ্যাপ্টারে। তপন স্যার, হ্যাঁ ভুলে ভরা একটা চ্যাপ্টার এই তপন স্যারের বইটাই। হ্যাঁ তো ওই যে ওটা নিয়ে কথা বলবো সামনের দিন। যাই হোক, এখন অনেকগুলা ফল্ট আছে। হ্যাঁ হ্যাঁ অনেক ভুলে ভরা চ্যাপ্টার আর কি। অন্যান্য থার্ড ল চ্যাপ্টারের পড়াবো খবর আজকে। জানি না, কিন্তু এই চ্যাপ্টারে ভুল দিয়ে ভরা। ঠিক আছে, আজকে তুমি এই পর্যন্তই। পরামানিক স্যারের হইতেছে থার্ড ল পড়াবা। না, থার্ড ল আজকে পড়াবো না। এইচডাব্লিউ হইতেছে পরামানিক হ্যাঁ স্যারের তুমি প্রবলেম সলভ আচ্ছা করবা। ঠিক।